হ্যালো, MyNetEdu ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা লেসন নাম্বার 15 শুরু করছি। আজকে আমরা পড়ব উইন্ডোজের পার্ট 3। তো আজ আমরা কি পড়ব? আমরা একটু দেখে নিচ্ছি এখানে কি পড়ব। আমরা কন্ট্রোল প্যানেল সম্পর্কে আমরা জানবো, ডিভাইস অ্যান্ড প্রিন্টার সম্পর্কে জানবো, এবং ডিফল্ট প্রোগ্রামস এবং হেল্প ও সাপোর্টস, এই চারটে যে সিস্টেম ফোল্ডার আছে বা আমাদের মূল যে সম্পর্ক আছে সেই সম্পর্কে আমরা পড়বো। তো এখানে দেখো, এখানে সর্বপ্রথম আসছে কন্ট্রোল প্যানেল, এবং এই মেনু অপশানে ক্লিক করলে কন্ট্রোল প্যানেল নামে একটি ডায়লগ বক্স খুলবে এবং সেখানে বিভিন্ন ক্যাটাগরি ভাগ করে কম্পিউটার সিস্টেম সম্পর্কিত তথ্য জানা যায় এবং প্রয়োজনে পরিবর্তনও করা যায়। তো আমরা কী কী এখানে জানতে পারি এটা চলো আমরা একটু দেখে নিচ্ছি। কি দেখো, কন্ট্রোল প্যানেলে বিভিন্ন ক্যাটাগরি হয়, যেমন কি সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, হার্ডওয়্যার, সাউন্ড প্রোগ্রামস, ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড ফ্যাসিলিটি, সেফটি, অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন, এবং ক্লক, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিওনাল এবং ইজি অফ অ্যাক্সেস। তো চলো আমরা এখানে দেখি। আমরা যখন স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করে এখানে কন্ট্রোল প্যানেল চলে আসবে। এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে দেখো এখানে আমাদের এই যে কন্ট্রোল প্যানেল উইন্ডো, এখানে দেখো আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমাদের এখানে এখানে 8টা ক্যাটাগরিতে ভাগ করা আছে। যখন এগুলো আমাকে আবার ক্যাটাগরি হিসেবে ভাগ করে রাখতে পারে, আবার এইভাবে থাকতে পারে, লার্জ আইকন এভাবে থাকতে পারে, আবার এখানে ক্লিক করে আমি স্মল আইকন করলে আমরা এভাবে দেখতে পারি। অর্থাৎ মানে আমাদের যে আমাদের 8টা ক্যাটাগরি ছিল তার মধ্যে আমাদের এই এত ছোটো ছোটো প্রোগ্রামগুলো আছে। তো আমি এখানে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী দেখাচ্ছি। দেখো এখানে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ এর মধ্যে কী কী আছে, এই কম্পিউটার সিস্টেম এবং তার সিকিউরিটি সম্পর্কিত কোনো কাজ, সমস্ত কাজ এখানে কী আছে। দেখুন, অ্যাকশন সেন্টার, উইন্ডো ফায়ারওয়াল কী জিনিস, অর্থাৎ এটা নেটওয়ার্কের পার্ট। তো সংক্ষেপে বলে দিচ্ছি যে আমাদের কম্পিউটারে যখন কোনো তথ্য আসছে এবং বেরোচ্ছে, এবং তখন এই ফায়ারওয়াল চেক করছে যে সেই তথ্যগুলো সঠিক কি না, মানে কোনো তথ্যের মধ্যে কোনো ভাইরাস আছে কি নেই, সেটাকে চেক করার কাজ হলো ফায়ারওয়ালের। এই সিস্টেম সম্পর্কে, সিস্টেম, র্যাম অ্যান্ড প্রসেস স্পিড, এখানে আমাদের বিভিন্ন প্রসেসরের কাজ করে, উইন্ডো আপডেট, তারপরে পাওয়ার অপশান, তারপরে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, বিট লক, ড্রাইভ এনক্রিপশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস। তো এই বিভিন্ন আলাদা আলাদা কাজ আছে। তো এ সম্পর্কে তোমাদের যদি মানে এখানে বেশি ছেড়ছাড় করা উচিত না, কারণ এটা আমাদের সিস্টেম চালানোর জন্য এখানে একটা বিশেষভাবে সেটিং করা থাকে। তো নির্দিষ্ট যদি এই সম্পর্কে কারোর কোনো জ্ঞান না থাকে, তথাপি এখানে আমাদের এগুলোকে মানে ক্লিক না করাই ভালো। জাস্ট দেখে নেওয়া তোমরা এখানে কী কী অপশানগুলো আছে। তোমরা যখন কম্পিউটার ইউজ করতে করতে মোটামুটি বেশ ভালো জেনে যাবে, তখন এগুলো সম্পর্কে আরও ভালো বুঝতে পারবে। তো এখানে আছে কি সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, নেটওয়ার্ক আর ইন্টারনেট, অর্থাৎ আমাদের কম্পিউটারে ইন্টারনেট নেওয়ার জন্য, নেটওয়ার্ক অ্যাক্টিভেট করার জন্য, যেমন এখানে ব্লুটুথ আছে, ইন্টারনেট অপশান আছে, হোম গ্রুপ। তো অর্থাৎ এই কম্পিউটারকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা, ইন্টারনেট অ্যাক্সেস করা, বা এই কম্পিউটারকে আলাদা কম্পিউটারের নেটওয়ার্কে যুক্ত করা। নেটওয়ার্ক আর ইন্টারনেট মানে কি, নেটওয়ার্ক বিভিন্ন প্রকারের আছে। তো যখন একাধিক কম্পিউটার একসঙ্গে যখন কাজ করে তখন তাদেরকে নেটওয়ার্ক বলে। আর ইন্টারনেট তো আমরা জানি, আমরা যে বিভিন্ন ওয়েবসাইট বা আমরা যেমন তোমরা যে ইউটিউবে দেখতে পাচ্ছ, সেই ইউটিউবটা এখান থেকে সব ইন্টারনেটে। আর তোমরা এইসব এই ক্লাসের নোটসগুলো জানার জন্য তোমাদের যে www.mynetedu.com ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে জানতে সবগুলো ইন্টারনেটের সাহায্যে হয়। তাই এখানে সেই ইন্টারনেট সেটিং আমাদের এখান থেকে হয়। এরপরে আসছে কি হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, অর্থাৎ কম্পিউটার যদি কোনো নতুন হার্ডওয়্যার যুক্ত করা হয়, সেখানে কেমনভাবে কাজ করবে, এই যে এইসব হার্ডওয়্যারগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সেইগুলো এখানে হার্ডওয়্যার এবং সাউন্ডের কাজ হয়, মানে আওয়াজে মানে কম্পিউটার সাউন্ড সম্পর্কিত কোনো কাজ আমাদের এই কন্ট্রোল প্যানেল থেকে হয়। প্রোগ্রামস, আমাদের কম্পিউটারে কী কী প্রোগ্রাম ইনস্টল করা আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, এবং সেগুলো আমরা যদি কোনো এখান থেকে আনইনস্টলও করতে চাই, আমরা এখানে যে আমাদের এখানে কম্পিউটারে এতগুলো আমাদের বিভিন্ন সব প্রোগ্রামস আছে, সেগুলো আনইনস্টল করতে চাইলে এখানে ইনস্টল করা যায়, আনইনস্টল করা যায়। তো সেইগুলো কাজ আমাদের এখান থেকে হয়। যেমন আমরা মোবাইলে যে কোনো প্রোগ্রামকে আনইনস্টল করতে হয়, তখন জাস্ট তার উপরে আমরা ক্লিক করে ধরে রাখলে বা কিছুক্ষণ ধরে রাখলে ওখানে অপশান চলে আসে আনইনস্টলে। কিন্তু এখান থেকে আমাদের কম্পিউটার থেকে কোনো প্রোগ্রামকে আনইনস্টল করার জন্য আমাকে এই কন্ট্রোল প্যানেল থেকে আমাদের কাজগুলো করতে হবে। এরপরে আছে ইউজার অ্যাকাউন্টস অ্যান্ড ফ্যামিলি সেফটি,
এই যে আমরা এর আগে পড়েছি যে আমাদের যে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম উইন্ডোজ, অর্থাৎ একাধিক ইউজার কাজ করতে পারে। তো আমরা এখানে কি ইউজার ক্রিয়েট করতে পারি, এক একজনে আলাদা আলাদা। এই কম্পিউটারকে আমরা অনেকেই একাধিক লোক আমরা আলাদা আলাদা সেটিংসে ব্যবহার করতে পারি। আমি হয়তো একটা কম্পিউটার, আমি এখানে একরকম ডেস্কটপের বা ওয়ালপেপার ফটো রেখেছি, আলাদা ইউজার আলাদা, তার সেটিংস আলাদা আছে। তো সেইগুলো আমাদের এখান থেকে ম্যানেজ করা হয়। তারপরে আসছে কি অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজ। এখানে আমাদের কম্পিউটারে যে কোনো কিছু থিম চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ডে যে ডিসপ্লে, তার পার্সোনালাইজ, এখান থিম চেঞ্জ করা, ওয়ালপেপার চেঞ্জ করা এখান থেকে করা যায়, বা আরও অন্যান্যভাবেও করা যায়। তো আমাদের এটা হলো সব সিস্টেমের কাজ। ফন্ট, অর্থাৎ দেখো এখানে আমাদের ফন্ট মানে কি কী ধরনের লেখা লিখবে। ফোল্ডার অপশান, আমরা কোনো ফোল্ডারকে দেখে শো হিডেন অ্যান্ড ফাইল ফোল্ডার, এখানে কোনো ফোল্ডারকে হিডেনও করতে পারি, কোনো ফোল্ডারকে আমরা পাসওয়ার্ড দিয়েও আমরা সেটাকে লক করে রাখতে পারি। তো সমস্ত কাজগুলো আমাদের এখান থেকে হয়। এবং ইজি অফ অ্যাক্সেস, এখানে আমাদের কি ইজি অফ অ্যাক্সেস, স্পিচ রিকগনিশন, অর্থাৎ কি আমাদের যে আমরা যখন কথা বলবো কম্পিউটার সেইগুলো আমাদের লিখে দিবে। তো সেটা ইংলিশে হয় সাধারণত, এবং বাংলাতেও এখন কাজ চলছে। তো আমি কতটা হয়েছে সেগুলো আমাদের এই স্পিচ রিকগনিশন থেকেই আমাদের হয়। তো এই আমাদের সব সিস্টেম সম্পর্কিত, অর্থাৎ কি এগুলো, এই যে কন্ট্রোল প্যানেলের মধ্যে যে অপশানগুলি থাকে সেগুলো আমাদের যদি সঠিক আমরা না জানি, তাহলে সেখানে এই সিস্টেম কন্ট্রোল প্যানেলের মধ্যে যে অপশানগুলি আছে সেইগুলিতে না যাওয়াই ভালো, এবং সেগুলিতে কোনো কিছু খুলে কোনো কিছু চেঞ্জ না করা উচিত। কারণ কি তাহলে আমাদের কম্পিউটার ঠিকমতো কাজ করবে না, কম্পিউটার খারাপ হয়ে যেতে পারে। তো এই জন্য তোমাদের বলবো যে সিস্টেম কন্ট্রোল প্যানেলে যেটা আছে, মানে কন্ট্রোল প্যানেল যে অপশান সম্পর্কে তুমি জানো সেই কাজটুকুই শুধু করবে, বাকিতেও কিছু চেঞ্জ করবে না না জেনে। তো এটা হলো আমাদের কন্ট্রোল প্যানেল হলো। এরপরে আসছে কি, আমি স্টার্টে আবার ক্লিক করলাম। এরপরে আসছে কি ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স। ডিভাইস অ্যান্ড প্রিন্টার্সে কী আছে, এখানে আমি ক্লিক করলাম ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স। দেখো এখানে নাম থেকে আমি বুঝতে পারছি ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্স, অর্থাৎ কি একাধিক ডিভাইস, কী কী যন্ত্র আমাদের যুক্ত আছে, এবং প্রিন্টার কী আছে যেমন এখানে এই যে ডিভাইস আমাদের মাউস, এটা তো ডিলিং, দেখো এটা হলো তোমার ওয়াইফাই ডিভাইস, ডঙ্গেল, এটা মনিটর, এটা লজিটেকের তোমার যে আছে ওয়েব ক্যাম। এইসবগুলো আমাদের ডিভাইস এগুলো যুক্ত আছে, এগুলো এক্সট্রা ডিভাইস এগুলো যুক্ত আছে। মানে কিবোর্ড মাউস তো থাকেই, তা বাদে আমাদের এক্সট্রা এইসব ডিভাইসগুলো যুক্ত আছে। প্রিন্টার কী আছে, এখানে প্রিন্টার যুক্ত আছে। এখানে প্রিন্টার একাধিক প্রিন্টার থাকতে পারে, যেমন বাই ডিফল্ট এই প্রিন্টারটা কাজ করছে, আমরা আলাদা বাই ডিফল্ট প্রিন্টার তৈরি করা যেতে পারে। তো এইখানে হলো কি ডিভাইসেস, অর্থাৎ কম্পিউটারের সঙ্গে যুক্ত যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো কীভাবে কাজ করছে সেইগুলো। কারণ অ্যাড এ প্রিন্টার, আমি যদি কোনো নতুন প্রিন্টার যুক্ত করতে চাই তাহলে সেখান থেকে যুক্ত করা যাবে। অ্যাড এ ডিভাইস, আমি এখানে ক্লিক করলে নতুন ডিভাইস, এখানে কম্পিউটার সার্চ করছে যে কোনো ডিভাইস নতুন যুক্ত হয়েছে কি না। দেখো সার্চিং ফর ডিভাইসেস, এখানে এরকম যদি পায় তাহলে বলবে, আর যদি না পায় তাহলে বলবে না। তারপর এখানে ক্যান্সেল করে দিই এটাকে। অ্যাড প্রিন্টার, এখানে ক্লিক করলে এখানেও চাইবে যে কী প্রিন্টার, এটা লোকাল প্রিন্টার না নেটওয়ার্ক প্রিন্টার, অর্থাৎ কি যে নির্দিষ্ট প্রিন্টার আছে, একটা প্রিন্টারকে একাধিক কম্পিউটার ব্যবহার করবে। তো এরকম বিভিন্ন রকমের সেটিং আমাদের এখান থেকে করা যায়। তো এটা কি ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্স অপশান। এরপরে আসছে কি আমাদের ডিফল্ট প্রোগ্রামস, এটাকে বন্ধ করে দিই। ডিফল্ট প্রোগ্রামস, এখানে আমাদের এরপর আছে ডিফল্ট প্রোগ্রাম, অর্থাৎ এই মেনুর সাহায্যে নতুন ডিভাইস কম্পিউটারে যুক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে তা চালু হয়ে যায়, এবং কোনো প্রোগ্রাম ডিফল্টভাবে চিহ্নিত করলে নির্দিষ্ট ফাইলকে চালু করা যায়। অর্থাৎ কি এখানে দেখো এই যে ডিফল্ট প্রোগ্রামস, কারণ ডিফল্ট প্রোগ্রাম জিনিসটা দেখো সেট ইউর ডিফল্ট প্রোগ্রামস। এখানে যেমন হলো, মনে করো তোমার কম্পিউটারে কোনো একটা গান আছে, সে গান চালানোর জন্য একাধিক সফটওয়্যার আছে। তো এই একাধিক সফটওয়্যারের মধ্যে থেকে কোন সফটওয়্যারটাকে আমি যদি দুইভাবে হয়, আমি কোনো একটা আগে প্রথমে অ্যাপ্লিকেশনটা খুললাম, তারপরে আমি সেই ফাইলটাকে সেইখান থেকে ফাইল ওপেন করে নির্দিষ্ট ফাইলটাকে চালালাম, তাহলে কী হলো, আমি একটা অ্যাপ্লিকেশন ওপেন করেছি, তারপরে আমাদের ওই ফাইলটা চলছে, এটা একটা ব্যাপার আছে। আর একটা হয় কি, আমি ডাইরেক্ট কোনো হার্ড ডিস্কে যেখানে ফাইলটা আছে সেখানে গেলাম, জাস্ট ডবল ক্লিক করলাম, তাহলে আমার ফাইলটা চলতে শুরু করলো। কিন্তু সেক্ষেত্রে ওই ফাইলটা কোন সফটওয়্যারের সাহায্যে চলবে,
সেই সফটওয়্যারটা আমাকে কি করতে হবে, যাতে এক কম্পিউটারে একাধিক সফটওয়্যার আছে তার মধ্যে কোন সফটওয়্যার দ্বারা চলবে, তো সেইগুলো সেট করা যায় ডিফল্ট প্রোগ্রাম সাহায্যে এখানে। তো সেই ডিফল্ট প্রোগ্রামের সাহায্যে চললে কী হয়, তাহলে ওই ফাইলটাকে অটোমেটিক আমি যদি ডাইরেক্ট চালাই তাহলে সেই অ্যাপ্লিকেশনের সাহায্যেই চলবে। তো সেই রকমই আমাদের এখানে প্রোগ্রাম চালানো হয়। যেমন এখানে আমাদের এই যে ক্রোমিয়াম আছে, গুগল ক্রোম আছে, ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, এই সবগুলো আলাদা আলাদা প্রোগ্রামস আছে। তা আমরা যখন ইন্টারনেটে কোনো কিছু ওপেন করব, তখন কোনো ইন্টারনেটের কোনো ফাইল আমরা যদি সরাসরি ওপেন করি, তাহলে কোন অ্যাপ্লিকেশান থেকে খুলবে সেটা এখান থেকে সেট করা হয়। এখানে ক্লিক করলাম গুগল ক্রোম, সেট দিস প্রোগ্রাম অ্যাজ ডিফল্ট, এটা আমাদের গুগল ক্রোমের দ্বারা এখানে স্বয়ংক্রিয়ভাবে চলবে। তো এইরকম বলতে ডিফল্ট প্রোগ্রাম হিসেবে কাজ করা হয়। তা বাদেও দেখো এখানে অ্যাক্সেস ফাইল টাইপ, প্রোটোকল উইথ প্রোগ্রামস এবং চেঞ্জ অটো প্লে সেটিংস, বিভিন্ন জিনিস আমাদের এখান থেকে যে স্বয়ংক্রিয়ভাবে চলবে। জাস্ট আমাদের একাধিক প্রোগ্রাম থাকতে পারে, কিন্তু তার মধ্যে থেকে যেটা চলবে সেটাকেই সিলেক্ট করার জন্য আমাদের এই অপশানটি ব্যবহার করা হয়। তা এরপরে এটা হলো আমাদের কি ডিভাইস, এখানে ডিফল্ট অ্যান্ড প্রোগ্রামস। এরপরে হেল্প অ্যান্ড সাপোর্ট, এটা কিছু না, এখানে আমাদের এটা যদি কোনো উইন্ডোজ সম্পর্কে বা উইন্ডোজের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে কিছু এখানে জানতে চাওয়া হয়, তাহলে এখান থেকে এখানে কিছু এর সঙ্গে অপারেটিং সিস্টেমের সঙ্গে যে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে সেইগুলো এখানে তো নোটস পেয়ে যাবে। এবং তা বাদেও যদি অসুবিধা আরও জানতে হয়, তাহলে ইন্টারনেট কানেকশান থাকলে ইন্টারনেট থেকে ওদের ওয়েবসাইট থেকে আমাদের একাধিক ব্যাপারে আমাদের জেনে যাবে। যেমন হাউ টু গেট স্টার্ট উইথ ইউর কম্পিউটার, এখানে ক্লিক করলাম, এখানে কীভাবে তুমি কী করলে প্রোটেক্ট ইউর কম্পিউটার, কীভাবে তুমি কম্পিউটারকে প্রোটেক্ট করবে, হোয়াট ইজ সেন্টার, এখানে সব বিভিন্ন জিনিস তুমি যে কোনো কম্পিউটার উইন্ডোজ সম্পর্কে কোনো কিছু জানতে চাও, এখানে বাই ডিফল্ট আস্তে আস্তে সব দেওয়া থাকে। এখানে বিভিন্ন মেনু আছে, মেনুতে ক্লিক করে জানা যাবে, অথবা এখানে টাইপ করে জানা যাবে এখান থেকে। এটা হেল্প অ্যান্ড সাপোর্ট, অর্থাৎ আমরা কোনো সফটওয়্যার কীভাবে কাজ করে সে সম্পর্কে জানার জন্য আমরা এই মেনুটি ব্যবহার করি। তো আমরা কী দেখলাম, আমাদের আজ দেখলাম হলো কি কন্ট্রোল প্যানেল, ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স, ডিফল্ট প্রোগ্রামস, হেল্প অ্যান্ড সাপোর্ট। তো আমাদের মোটামুটি সব সিস্টেম প্রোগ্রামগুলো হয়ে গেল। তো এই এই ক্লাসের নোটসের জন্য তোমরা এই যে ওয়েবসাইট দেওয়া আছে MyNetEdu.com, এই ওয়েবসাইটে তোমরা গিয়ে সেখান থেকে এই নোটসগুলো তোমরা নিয়ে নিতে পারবে। এবং তা বাদেও এখানে তোমাদের একাধিক কুইজ বা টেস্ট থাকবে, সেখান থেকে তোমরা টেস্ট দিয়ে নিজেকে টেস্ট করে নিতে পারবে যে তুমি কতটা পড়লে বা কতটা তোমার মেমোরিতে ঢুকলো সেই সম্পর্কে। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।